আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি। আজকে রান্না বান্নার আয়োজন চলতেছে। আমার ছোট বোন আসছে, আমার বড় ভাইও আসছিল, চলে গেছে। বড় বোন আসছিল, সেও চলে গেছে। আমরা ভিডিও করতে পারি নাই, আমি সুস্থ ছিলাম না, আর এক বোনও অসুস্থ, এর জন্য ভিডিও করতে পারি না। তো এই যে হাঁসের মাংস রান্না করতেছি। আমার ছোট বোন আনছে হাঁসের মাংস, এটা চীনা হাঁস, চীনা হাঁসের মাংস। এই যে রান্না বান্নার আয়োজন চলতেছে, তাহলে আপনারা আমাদের সাথে থাকবেন। হাঁসের মাংসটা আসলে কষা কষা করে ভুনা ভুনা করে রান্না করতে হয়, তাইলে স্বাদ লাগে না, অনেক মশলাও লাগে। আর চীনা হাঁস আপনারা খেয়ে দেখবেন যারা খান নাই, অনেক মজা। ওইখানে রাজবাড়ি, ওইখানে বনে পোলার চাউল নতুন আমার ছোট বোন আনছে আমাদের খাওয়ার জন্য। আমাদের রান্না বান্না শেষ, এই যে রোস্ট করছি। এই যে পোলাও, রাইস, রান্না বান্না শেষ। এখন আমরা গোসল টোসল করবো, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কেমন হয়েছে রান্না? মজা হয়েছে। অসুস্থ আমার এই বোন, তা আল্লাহর রহমতে আগের চেয়ে একটু সুস্থ। মজা হয়েছে অনেক। যেমন ছোট বোন। কেমন হয়েছে লিপি? মজা হয়েছে। খাও তাহলে। আর আমার মেয়ে খাইতেছে, ওই যে দেখাইতেছি না, খালি শুধু হাত খাইতেছে। ক্যামেরার সামনে আসবে না সে, এই জন্য দেখালাম না। এখন আমার সাহেব খাচ্ছে, খাওয়া শুরু করলো। গোসল টোসল করে তারপরে নামাজ পড়লো, নামাজ পড়ে এখন খাওয়া শুরু করে দিছে। আর আমি ভিডিও করতেছি। বেগুন ভাজা নিছাও? আমার সাহেবের দাড়িগুলা সব সাদা হয়ে গেছে, মেহেদি লাগায় নাই। আসলে শীতকালে পোলাওটা মানে রাইস পোলাও, তারপর বেগুন ভাজা, তারপরে হাঁসের মাংস, মানে শীতকালে বেশি ভালো লাগে, গরমের দিনে এত খাওয়া যায় না। তা আমার বোন নিয়ে আসছে হাঁসের মাংস, চীনা হাঁস, ওদের বাড়িতে পালে। তারপরে যে রাইস পোলার চাউল নিয়ে আসছে। আবার আমার ভাগ নিয়ে আসবে বাহির থেকে, ফ্রান্স থেকে আসবে, তখনও নিয়ে আসবে পোলার চাউল নিয়ে আসবে। তারপরে চীনা হাঁস নিয়ে আসবে আমার ভাগ্নিকে খাওয়ানোর জন্য। আল্লাহ যেন সহি সালামত আমার ভাগ্নি আসতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। ও আজকে একটা রান্না বান্না কিসের জন্য আয়োজন করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করি নাই এখনো, এখন শেয়ার করতেছি। আমার মেয়ের আজকে হলো হ্যাপি বার্থডে, জন্মদিন। তো বার্থডে আমরা করি নাই, কারণ যেদিন বার্থডে ছিল সেদিন শুক্রবার ছিল, গত শুক্রবার। কারণ আমরা করি নাই, আমরা ঢাকায় গেছিলাম হসপিটালে ডাক্তার দেখানোর জন্য, ওর আম্মুকে দেখানোর জন্য, আমাকে দেখানোর জন্য, দুজনই ডাক্তার দেখাইছি। এর জন্য যাই নাই, করতে পারি নাই আর কি। এর জন্য আজকে করলাম আয়োজন। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য,
আসলে জন্মদিন পালন তো করা আমাদের মুসলমানের নিয়ম না, তারপরেও রান্না বান্না খাওয়া দাওয়া পরে খাইলে সমস্যা নাই, একটু বাচ্চাদের একটু খুশি রাখা এই আর কি, উৎসাহ দেওয়া এই আর কি। আমরা কেক টেক কাটি না, এমনি একটু আয়োজন করি এই। রোস্ট কেমন হয়েছে? কে রান্না করছে? ও বাবা, আমার সাহেব রান্না করছে রোস্ট, পোলাও রান্না করছে আমার ছোট বোন। তারপর দেখি হাঁসের মাংসটা দেখাও। কালা বোনা করে ফেলছে হাঁসের মাংস, এইভাবেই খাইতে হয়। তারপরে যে মুরগির মাংস রান্না করছি আমি, সবই রান্না করছি। তারপরে যে আমার নুনাসের বাসার থেকে পায়েস পাঠাই দিছে, নাবড়াও পাঠাই দিছে। প্রতি বছর ওরস হয় সে বাড়িতে। আমরা গত বছরের আগের বছর গেছিলাম বেড়াইতে, খাইছি, খুব মজা লাগে এবং পায়েসটা তো মজা লাগে আর নাবড়াটাও মজা হয়। কেমন হয়েছে তানজিন? তাকাই বলো, এদিকে তাকাও, কেমন হয়েছে? হ্যাঁ, গোপাল ভাত দেখে খালি, খালি গোপাল ভাত দেখে আর খায়। কি দিয়ে খাচ্ছ তুমি? বেগুন ভাজা আর রোস্ট, না তরকারি লাগলে নিও। আমি খাইতে বসলাম, যে নামাজ টামাজ পড়ে এখন আমি খাইতেছি। সবার খাওয়া শেষ, আমি আর আমার খালা খাইতেছে পপি, আমার বাসায় যে কাজ করে। পপি খায় নাই এখন, আমার বাইক নেয়, খাবে। রান্না বান্না শেষ হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া শেষ। পপি আসো, বিসমিল্লাহ। তুমি তো সালাদ নেবে, তাহলে সালাদ ছাড়াই খাইছ। কারণ সালাদ খাওয়া ভালো, শীতকালে সালাদ যত খাবার, কারণ শীতকালে বেশি সালাদ পাওয়া যায়, শসা পাওয়া যায়, তারপরে তোমার টমেটো পাওয়া যায়। গরমের সিজনে তো টমেটো দামও বেশি, আবার পাওয়াও যায় না, বিষ থাকে বেশি। আবার শীতকালে সালাদটা খাওয়া ভালো। আমি আবার সালাদ ছাড়া থাকতে পারি না, খাইতে পারি, মানে পছন্দ করি অনেক। আপনাদের দেখাইতেছি, খাইতেছি, আপনারা কিছু মনে করবেন না। আপনাদের সবাই দাওয়াত আসবেন। তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করবো, কারণ আমি বর্ণনা করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।